আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককেই স্বাগত। আজকে তোমাদের কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। সেখানে তোমাদের বিভিন্ন জেলার সিএইচও ভেরিফিকেশনের লিস্ট এবং ডেট, হ্যাঁ, কবে তাদের আছে সেগুলো যেমন তোমাদের আমি জানাবো। পাশাপাশি বেসিক এবং পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের গতকাল অর্থাৎ 13 তারিখে ইন্টারভিউ এর কি মানে মোট কথা সেটা কীরকম হলো এবং কি টাইপের কিছু কোশ্চেন করলো, হ্যাঁ, সেটা সম্পর্কেও কিছু জানাবো। এবং ডব্লিউবিএনসির একটা গুরুত্বপূর্ণ নোটিশ, সেটা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন নিয়ে, সেই নোটিশটা সম্পর্কে, পাশাপাশি ডব্লিউবিএইচআরবির বিভিন্ন রিক্রুটমেন্টের ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হয়েছে, এবং অন্যান্য ক্ষেত্রে অর্থাৎ গ্রেড টুর যে ফাইনাল মেরিট লিস্ট, বেসিক বা পোস্ট বেসিকে যাদের ইন্টারভিউ চলছে, জিডিএমও, হ্যাঁ, এরপরে আছে জিএনএম সিবিটি। তো এদের বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আর অবশ্যই জিএনএম সিবিটির যে ইন্টারভিউ শর্ট লিস্ট কবে আসছে সেই বিষয়গুলো থাকছে। ঠিক আছে, তো অবশ্যই এই বিষয়গুলো নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা, কারণ অনেকের অনেক কোয়ারিজ এই রিলেটেড আছে এবং সিএইচওর অন্যান্য ডিস্ট্রিক্টের বিষয়গুলো নিয়েও কিছু বলবো। ঠিক আছে, আচ্ছা, অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। আর অ্যাকচুয়ালি এই ভিডিওটা গতকাল রাতের দিকে দেওয়ার কথা ছিল, এবং বেসিক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের তাদের সাথে গুগল মিট কালকে করেছিলাম, এবং গুগল মিট করার কিছুক্ষণ পর দেয়া হয়নি। তো আজকে সকালবেলা উঠেই সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আচ্ছা, প্রথমে আমি সিএইচও নিয়ে কিছু সিএইচও যে রিক্রুটমেন্ট সেটার কিছু নোটিশ যেটা গতকালকে দেখলাম, সেগুলো তোমাদের বলছি। যে হাওড়া ডিস্ট্রিক্টের তোমাদের সিএইচওর যে সিএইচও আর হচ্ছে সিএইচ এ, হ্যাঁ, তাদের কিন্তু টোটাল লিস্ট বেরিয়েছে। এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, যেমন কমিউনিটি হেলথ অফিসার, ন্যাশনাল হেলথ মিশন, সেটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্টের 20 তারিখে আছে, 20/1/2026। ঠিক আছে, রিপোর্টিং টাইম বলা আছে 12টা 30 PM, 12:30টার দিকে। হ্যাঁ, তো অবশ্যই সেই লিস্টটাতে তোমাদের নাম যাদের আছে, তোমরা অবশ্যই যথাসময়ে সেই বিষয়, অর্থাৎ অনেকের রিপোর্টিং টাইম কিন্তু মোট কথা অনেক আছে, অর্থাৎ যেমন কারো আছে 3টা 45-এ রিপোর্টিং টাইম, হ্যাঁ, বিকেলবেলা, হ্যাঁ, এরকম টাইমগুলো, রিপোর্টিং টাইমগুলো আলাদা আলাদা আছে, তোমরা একবার দেখে নেবে। টোটাল 4,517 জনের নাম সিএইচওতে কিন্তু রয়েছে। ঠিক আছে, হাওড়া ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। এবং ভেরিফিকেশন কমপ্লিট করে তারপরে হয়তো তোমাদের যে এক্সাম, সেটা এক্সামের ডেট সেটা ঘোষণা হবে। আচ্ছা, এরপরে যেমন সিএইচএ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট আরবান এরিয়ায় অনলি ফিমেল ক্যান্ডিডেটদের, সেটা হাওড়া জেলারই, সেটার কিন্তু লিস্ট পাবলিশড হয়েছে, এবং তাদেরও হচ্ছে 20 তারিখে আছে। হ্যাঁ, এবং সে অবশ্যই এখানে শুধু অ্যাপ্লিকেশান নাম্বারটা দেয়া আছে, তোমরা একবার দেখে নেবে। অ্যাপ্লিকেশান নাম্বারটা টোটাল 434 জনের সম্ভবত লিস্টে নাম আছে। হ্যাঁ, এই পিডিএফগুলো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে আমি দিয়ে দেবো, তো সেখান থেকে একটু দেখে নিতে পারবে সিএইচএ এর ভেরিফিকেশনের যে লিস্টটা এবং সিএইচওর। ঠিক আছে, হাওড়া জেলার ক্ষেত্রে। আচ্ছা, এবারে আর একটা নোটিশে আমি চলে যাই। সেটা হচ্ছে, হ্যাঁ, তোমাদের যেটা বলছিলাম যে ডব্লিউবিএনসির ওয়েস্ট বেঙ্গল যে নার্সিং কাউন্সিল, তার পক্ষ থেকে একটা নোটিশ ইম্পর্টেন্ট পাবলিশ করা হয়েছে, সেটা হচ্ছে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন রিলেটেড। তোমরা অবশ্যই স্ক্রিনও দেখতে পাচ্ছ নোটিশটা। সেটা কি বলছে? অল দ্য ক্যান্ডিডেটস অফ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন are being informed that due to non-availability of schedule verification date in the reciprocal registration portal, WBNC is planning to publish new schedule verification date for the
আপকামিং মান্থ, দ্যাট ইজ ফেব্রুয়ারি 2026 অন 14th the 14 জানুয়ারি, হ্যাঁ মানে 14 জানুয়ারি 2026 অ্যাবাউট 2 PM, অর্থাৎ আজকে 2টোর দিকে কিছু শিডিউল থাকছে তোমাদের। ওকে, যারা রেসিপ্রোকাল রেজিস্ট্রেশনের বিষয়ে অর্থাৎ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন করবে, ঠিক আছে, সেটা ভেরিফিকেশনের বিষয়গুলোর অর্থাৎ শিডিউলগুলো তোমাদের আজকে দেয়া হবে। এবং অবশ্যই বলছে অল দ্য ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু রেডি on the above mentioned date and time to booking the schedule, হ্যাঁ, এবং তোমাদের শিডিউল বুকিং করতে হবে। ভেরিফিকেশন ডেট, ইট শুড বি অলসো নোটেড দ্যাট বিফোর বুকিং দ্য শিডিউল ভেরিফিকেশন ডেট অল দ্য ডকুমেন্টস উইল বি প্রপারলি আপলোডেড in the portal. If any documents are unavailable on your booked schedule verification date, then the verification date will be cancelled, ঠিক আছে, অ্যান্ড দ্য ক্যান্ডিডেট হ্যাজ টু বুক অ্যাগেইন নিউ শিডিউল ডেট ফর ভেরিফিকেশন অফ রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন। মানে রেসিপ্রোকাল রেজিস্ট্রেশন তোমরা যারা করতে চাও, তোমাদের কিন্তু আজকে 14/1/2026 অর্থাৎ আজকে 2টার পরেই তোমাদের নোটিশ অর্থাৎ শিডিউল দেওয়া হবে WBNCর তোমার অফিসিয়াল ওয়েবসাইটে হোক বা WB হেলথের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে, আমি ডিটেলসটা দিয়ে দেবো, সেখানে তোমরা বুকিং করতে পারবে, ঠিক আছে, অর্থাৎ তোমাদের শিডিউল দেওয়ার পরে। আচ্ছা, তারপরে আর একটা যে গতকালকে পেয়েছি সেটা হচ্ছে একটা করিজেন্ডাম নোটিশ, সেটা হচ্ছে বীরভূম জেলার যে একটা করিজেন্ডাম নোটিশ, সেটা 13/1/2026 অর্থাৎ গতকালকে প্রকাশ করা হয়েছে। এখানে বলছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট UHWC আন্ডার 15th ফিনান্স কমিশন। তো এটা বলছে রিভাইসড নোটিশটা বলছে দ্য পোস্ট ইজ পিওরলি ফর ফিমেল ক্যান্ডিডেটস। হয়তো সেখানে নোটিফিকেশানে একটু এই মোট কথা জেন্ডার রিলেটেড প্রবলেম ছিল, সেটা অনলি ফিমেল ক্যান্ডিডেটদের কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, এটা তোমরা সকলেই জানো, সেটা করিজেন্ডাম আকারে দিয়েছে। আচ্ছা, এবার বাকি যে বিষয়গুলো সেই বিষয়গুলো নিয়ে আসি। প্রথমে আমরা আসবো যে বেসিক এবং পোস্ট বেসিক বিএসসির ইন্টারভিউ গতকালকে অনেকের ছিল, হ্যাঁ, ফার্স্ট শিফট বা সেকেন্ড শিফটে। তো তাদের ইন্টারভিউ কেমন হলো এবং কি কি বিষয়ে ইন্টারভিউ ছিল এবং কতগুলো কোশ্চেন কি টাইপের ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন তারা করেছিলেন, তো সে বিষয়ে দেখো আমার সাথে যতজন ক্যান্ডিডেটের কথা হয়েছে এবং গতকালকে আমার চ্যানেলের যারা মেম্বার বেসিক বিএসসি পোস্ট বেসিক বিএসসি তাদের সাথে গুগল মিটেও অনেকক্ষণ কথা হলো। সেখানে গতকালকে ইন্টারভিউ যারা দিয়েছে তারাও উপস্থিত ছিল, তাদের কাছ থেকে অনেক কিছু শোনা হলো। এবং তোমাদের যারা আদার্স আছো বেসিক বা পোস্ট বেসিক বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে ইন্টারভিউ পরবর্তী সময়ে আছে, তো তোমাদের যেমন সেখানে টোটাল 6টা টেবিল, সব 2টো শিফটে হচ্ছে টোটাল 6টা কি 8টা টেবিলের মতো শুনলাম, এবং প্রত্যেকটা টেবিলে 2জন করে ইন্টারভিউয়ার আছেন, হ্যাঁ, যেটা আমি তাদের কাছে শুনলাম 2জন করে থাকছেন। আর প্রথমেই মোট কথা তোমাদের যখন ইন্টারভিউয়ে তোমরা যখন সেই রুমে ঢুকছো, অর্থাৎ তার আগে, হ্যাঁ, যে ডকুমেন্টস বা বায়োমেট্রিক এগুলো নেওয়ার ক্ষেত্রে বা তোমার কোন টেবিলে ইন্টারভিউ পড়ছে সেই বিষয়গুলো নেওয়ার ক্ষেত্রে যেমন কিছু বিষয় সেখানে ইনভলভ থাকছে, অর্থাৎ তারা কিছু ডিকটেশন দিচ্ছেন, যে কোনো কিছু বলছেন সেগুলোকে তোমরা বাংলা ভাষায় বা নেপালি ভাষায় লিখতে হবে। অর্থাৎ তোমাদের যেহেতু যে ল্যাঙ্গুয়েজের বিষয়টা ছিল এলিজিবিলিটি ক্রাইটেরিয়ায় যে বাংলা অথবা নেপালি সেটা জানতে হবে, তাহলে বাংলা ভাষায় তোমাদের কেমন দক্ষতা, অর্থাৎ লিখতে এবং বলতে, হ্যাঁ, তো ওনারাই বলে দিচ্ছেন বাংলাতে, তোমাদের জাস্ট লিখতে হচ্ছে। সেটা সেখানে অবশ্যই বানান বা বিভিন্ন বিষয়ে থাকছে, সেই বিষয়গুলো একটু দেখে নেবে। আর ইন্টারভিউ বোর্ডের বিভিন্ন টাইপের অর্থাৎ বেসিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন চলছে, বিভিন্ন করা হচ্ছে প্রশ্ন, পাশাপাশি কিছু অন্য ধরনের টাইপ, হ্যাঁ, অর্থাৎ যে ট্র্যাপ কোশ্চেন, অর্থাৎ আমি যে ইন্টারভিউ অর্থাৎ আমার মিক্সড মিডিয়া ইন্টারভিউ যে বিষয়গুলো
নিয়ে করছি আমি মক ইন্টারভিউ বা বিভিন্ন ধরনের পিডিএফ যেগুলো দিচ্ছি ভেরিফাইড গ্রুপে যারা মেম্বারশিপ নিয়েছে সেই টাইপেরও কোশ্চেন করছে। তো সব কিছু মিলিয়ে গতকালকে যাদের সাথে কথা হলো তাদের মোট কথা বক্তব্য মোটামুটি ইন্টারভিউ প্রত্যেকেরই যতজনের সাথে আমার কথা হলো ভালো হয়েছে। ঠিক আছে, তো বিশেষ ভয়ের কিছু নেই এবং সেখানে মোট কথা সেটা রেকর্ডিং ক্যামেরা রেকর্ডিংও হচ্ছে, লাইভ রেকর্ডিংও করা হচ্ছে তোমাদের WBHRBর পক্ষ থেকে। তো অবশ্যই সেটা একটা ভালো দিক। আচ্ছা, এবার 15 তারিখে অনেকের আছে, যেমন আজকে আমি মক ইন্টারভিউ আবার নিচ্ছি। যারা অনেকেই আছে, অনেকেই এখনও দিতে পারেনি। গতকালকে ইন্টারভিউ রিলেটেড আলোচনা জাস্ট ছিল, অর্থাৎ গতকালকে যারা দিয়েছিল তাদের কিছু অভিজ্ঞতা তারা শেয়ার করলো। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা হলো এবং সেখানে কি কি বিষয়গুলো থাকছে বা কোনগুলো কি টাইপের কোশ্চেন বিভিন্ন বিষয় নিয়ে গুগল মিট হলো সবার সাথে। ঠিক আছে, আজকেও থাকছে সন্ধ্যার দিকে। অনেকে মক ইন্টারভিউ পার্টিসিপেট করবে। তো দেখো, এরপরে আসছি তোমাদের সব থেকে যেটা বিষয় যে WBHRBর অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা যদি ভিজিট করো তাহলে দেখতে পারবে যে ওভারঅল পারফরমেন্স বা তোমাদের ফাইনাল মেরিট লিস্ট কিছু পোস্টের, অর্থাৎ তাদের কিন্তু যাকে বলে ফাইনাল মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে এবং ভোটের আগেই তাদের জয়েন হচ্ছে বা নিয়োগ হচ্ছে। তো বেসিক বা পোস্ট বেসিক বিএসসি জিডিএমও এদেরও ইন্টারভিউ প্রক্রিয়া চলছে। তোমাদেরও কি বলে ভোটের আগেই নিয়োগের সম্ভাবনা প্রবল একদম। ঠিক আছে, কারণ দ্রুত গতিতে সব কিছু হচ্ছে। ঠিক আছে, আর জিএনএম সিবিটি তোমরা অনেকেই জানতে চাচ্ছ যে ইন্টারভিউ শর্টলিস্ট কবে পাবলিশড হবে। তো আমি এর আগের দিন বলেছিলাম যে সে বিষয়ে অথেন্টিক কোনো খবর নেই, তবে যেটা আমার কাছে যতটুকু খবর আমি মোটামুটি পেয়েছি, হ্যাঁ, তো আজকে বা আগামীকাল তোমাদের কিন্তু মোট কথা ইন্টারভিউয়ের শর্টলিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা মোট কথা সম্ভাবনা আছে। আমি একদম বলবো না যে 100% হবেই, এটা কখনোই আমি বলতে পারি না, তবে আজকে বা কালকে সম্ভাবনা কিন্তু আছে। ঠিক আছে, এবার কিছু বিষয় তোমাদের জিএনএম সিবিটির ক্ষেত্রে বলি যে তোমাদেরও কিন্তু ভোটের আগেই নিয়োগ হচ্ছে এবং যেমন ফেব্রুয়ারির মোট কথা 15 তারিখের আগে যে বিষয়গুলো আমি বলেছিলাম যে ইন্টারভিউ টোটাল মোট কথা কমপ্লিট করা বা কভার করার একটা চিন্তাভাবনা চলছে। আর সেই জন্য ইন্টারভিউ যেমন বিএসসি বা জিডিএমও বিভিন্ন ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু যেমন 6টা বা 8টা টেবিল থাকছে, 2টো শিফটই হচ্ছে, তোমাদেরও সেরকম হতে পারে। তো আজকে যাই হোক, অপেক্ষা করি যদি জিএনএম সিবিটি ইন্টারভিউ শর্টলিস্ট আজকে বা কালকের মধ্যে যেহেতু দেওয়ার একটা সম্ভাবনা আছে। গতকালকে অনেক নোটিশ পাবলিশ হয়েছে, সেটা হচ্ছে ফাইনাল মেরিট লিস্ট বিভিন্ন পোস্টে যেগুলোর অ্যাডভার্টাইজমেন্ট তোমাদের সাথে একসাথে বেরিয়েছিল, অর্থাৎ 7/8/2025 কিন্তু সেগুলো পাবলিশ হয়েছিল। তাদের অলরেডি ফাইনাল মেরিট লিস্ট, হ্যাঁ, সেটা হচ্ছে গতকালকে পাবলিশ হয়ে গেছে। ঠিক আছে, তো এইটুকুই ছিল। আর অন্যান্য জেলার যে সিএইচও আপডেট, অনেকে জলপাইগুড়ির কথা বলেছিল, জলপাইগুড়ির আগে দিয়েছিল 27 জানুয়ারি থেকে সম্ভবত ভেরিফিকেশন ডেট আছে। তারপরে তাদের যে বিষয়গুলো, অর্থাৎ এক্সামের বিষয়গুলো বা ইন্টারভিউ বিষয়গুলো থাকছে অন্যান্য জেলার ক্ষেত্রেও, তোমরা সেই বিষয়গুলো কিন্তু মোট কথা ওয়েবসাইটে ডিটেলস তোমরা পাবে। হ্যাঁ, এই 15 তারিখে কোথায় যে এক্সাম, তারপরে যেটা আমি আগের ভিডিওতে বলেছি, মানে এতগুলো বিষয় একসাথে যে মেমোরাইজ করা এখন সম্ভব হয়ে উঠছে না। এর আগের ভিডিওতে আমি বলে দিয়েছি অনেক কিছুই, যে কোন কোন জেলায় কবে কি হচ্ছে। তবে বাকি জেলাগুলো যেগুলো এখনও হয়নি, যেমন মুর্শিদাবাদ জেলার নতুন একটা নোটিশ পাবলিশড হয়েছে, সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল স্টাফ নার্স রিক্রুটমেন্টের সম্ভবত নোটিশ পাবলিশড হয়েছে। তো সেটা আমি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা জয়েন আছো সেখানে আমি দিয়ে দিচ্ছি কিছুক্ষণ পরে। ঠিক আছে।